আজকে একটা সহজ এবং সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। এটাকে হয়তো অনেকে চিকেন স্টু বলবে। তো আমি কোনো নাম টাম দিই না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো রেসিপিটা দেখতে থাকো। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? তো আমি তো গরমে ভীষণই নাজেহাল। আমি না, আসলে গরমে প্রত্যেকটা মানুষ নাজেহাল। তো এত গরম পড়ছে, পরিবেশ আমরা নিজেরাই নষ্ট করছি। তো পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। সেই কারণেই এই অবস্থা। আজ যদি মানুষ একটু বুঝতো তাহলে হয়তো সবটা ঠিকঠাক হতো। একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো দরকার। তো তোমরা নিজেরাই বোঝো, বুঝে সেইভাবেই নিজেদের ভবিষ্যৎটাকে সুন্দর করার চেষ্টা করো। জানি না দিন দিন আরও কত খারাপের দিকে যাচ্ছে পৃথিবী। তো খুব টেনশন হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যাই হোক, মূল বিষয়ে আসি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদমই হেলদি এবং টেস্টি, কম তেলে স্বাস্থ্যকর খাবার। তো দেখতে পাচ্ছ, গরমের দিনে এমন খাবার পেলে আর কিছুই লাগে না। তো আমি তো ভাত খাই না যেদিন এটা করি, আমি সবজি আর চিকেন সেদ্ধটাই খাই। তো দেখতে পাচ্ছ, প্রথমে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি আর সবজি কেটে রেখেছি। এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর তার মধ্যে 2টো শসা দিয়েছি। আর ওখানে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই চপারটা আমি নিয়েছিলাম এম বাজার থেকে। এটাকে চপারই বলে হয়তো। তো কি বলো তো, মিক্সির মশলার থেকে কুচানো মশলার টেস্ট বেশি লাগে। তো আমি এখানে বাটার দিয়েছি, বাটারের মধ্যে গোলমরিচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম ছোটো কুচি করিনি, আমি একটু বড় বড় করেই পেঁয়াজ কেটেছি। তারপর দিয়ে দিলাম আদা রসুনের কুচি। এবার এটা থেকে একটা সুন্দর একটা সেন্ট বের হলে আমি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটাকে না, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোকে অনেক বেশি ভাজা লাগবে না। একটা সুন্দর একটা স্মেল আসলে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। আর সবজিগুলোকে আমি বেশি ভাজবো না, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। এখানে সবজি নিয়েছি প্রায় 1 কিলো, আর চিকেনও 1 কিলো নিয়েছি। তো দেখতে পাচ্ছ, এটাকে এবার চিকেনটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দেবো। পরিমাণ মতো বলতে, যাতে চিকেন এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দেব। এবার চিকেনটাকে প্রথমে হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব খানিকক্ষণ। মানে হাফ রান্না আমি ফুল হাই ফ্লেমে রান্না করব, আর হাফ রান্না করব আমি একদম লো ফ্লেমে। তো আমার মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লেগেছিল। 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টার একটু বেশি। তারপর হয়ে গেল যখন, তখন লাস্টে আমি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার প্রত্যেকটা সবজি গলে গেছে এবং চিকেনটাও গলে গেছে। যে পিস করা ছিল সেই পিস একটাও গোটা নেই, প্রত্যেকটা মাংস ছাড়িয়ে ছাড়িয়ে একদম মিশে গেছে। তো খুবই সুন্দর একটা একদমই সিম্পল একটা রেসিপি, খুব সহজেও হয়েও যায় এবং হেলদি এবং টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, তো ভালো লাগবেই, 100% গ্যারান্টি। তাহলে এই পর্যন্ত, আর শুভকামনা রইল সবার জন্য। সবাই ভালো থাকবে, গরমের দিনে বেশি বেশি করে জল খাবে এবং সুস্থ থাকবে।